দেশের যা পরিস্থিতি কেমনে কি করবো শুনে যা তো ভাই ডাক দিলেন কি হয়েছে? পাশের গ্রামের তো যে গরু নিয়ে গেছে জানোস, আমাকে কিন্তু অবশ্যই আমাকে আতালের দিক খেয়াল রাখতে হবে। কি পান দাদা, তাহলে তো আমাকে খাবার পাহারা দিতে হবে। দেখবি গোয়াল করার সামনে কিরা মনে হয় খাইছিস কিরে? তোরা কিডা কোথায় আসছ? ধরছি মারিস না, আগে দেখবি ওর মুখটা দেখবি কিরাও। রুস্তম গরু কেন মেম্বার করেছিলাম ওরা আর মারা লাগবে না, চল মেম্বার বাড়ি নিয়ে চল। মামা আমার মাফ করে দেন, মামা আমার মাফ করে দেন মামা, আমি আর জীবনে এই কাজ করবো মামা, এবারে মতো মামা ওই মেম্বার কাছে আমার নিয়েন না মামা, আমার ছেলে ঘুরে গেছে মামা, মামা আমার ছেলে, মামা আমার ছেলে ঘুরে গেছে কে ডাকলো কে আমাকে? কি সমস্যা কি তোমাদের? মেম্বার ও সেদিনকে আমার বাড়িতে গরু নেছে, ওরা পাইছে আজকে ধরে নিয়ে আসছে আপনার কাছে, বিচার করে দেন আপনি। ঠিক আছে, ওর এখানে বসাও, তারপর কি বিচার লাগে আমি করতেছি। আসো আসো আসো, সবাই এখানে আসো। নিচে বল। আমার চোর বলে কি আমার কোনো মানি যেতে চেয়ারে না বসলে আমার এই বিচার মানি না, আমি চেয়ারে বসাইতে হবে আমার। এই তোর ওরে বসা দিয়ে চেয়ারটা দিয়ে দেবে। এই দরবার আমি মানি না, আমার কিভাবে অপমান করা হইলো? মানুষ না চোর বলে কি মানুষ না? তোমার বিচার করা হবে, সমস্যা নাই। মেম্বার সাহেব, এই যে ওরা ধরে আনছি, এখন কঠোর বিচার করে দেবেন যাতে পরবর্তীতে এরকম কাজ কেউ না করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুই কি শুরু করছো দেশে? তোর জ্বালা দেশে একটা ছাগল গরু কিছু মানুষরা পারে না, এভাবে কি তুই এভাবে কি তোর কি বিচার করা যায় না? তুই ক মেম্বার সাহেব, চুরি কি এই দেশে খালি আমি একলা করি? চুরি এই দেশে সবাই করে, মনে হয় কেউ গম চুরি করে, কেউ রাস্তার টাকা চুরি করে, অনেক চোর আছে দেশে। আমার ধরছেন আমি সাধারণ একটা গরু চুরি নয় করছি, এই দেশে চোরের কেউ অভাব আছে? বিচার হইলে সবাই বিচার হওয়ার দরকার। ও তোমার গোপন জায়গা হাত দিয়ে ফেলাইছি, এই বিষয়ে তো আমি করতে পারবো না, এটা চেয়ারম্যানের ফোন দিতে হবে। হ্যাঁ তোমরা একটু দাঁড়াও, আমি 1 মিনিট আসতেছি। হ্যালো চেয়ারম্যান সাহেব, এই যে গরু তো ধরা পড়ছে একটা, বুঝছেন এখানে কিন্তু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যে রুস্তম চোর, তো আমরা কি করে না করি, গম চুরি করে এই সমস্ত কথা এখানে উঠেছে, বুঝছেন? আমি তো বিচার নিয়েছি আমার বাড়িতে, আমি আনতে পারতেছি না, আপনি তো চলে আসেন, বিচারটা করতে হবে, যেভাবে সামলাইতে হবে। হ্যাঁ আপনি তো হ্যাঁ এখনই চলে আসেন। জি হ্যাঁ ঠিক আছে, বাসায় রাখ, আমি আসতেছি। বাসায় রাখ, আমি আসতেছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব আসতেছে, তোমরা একটু বসো, সে এসে বিচারটা করতে। ওকে এই যে চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব বসেন, ওরা একটা কঠোর বিচার করে দেবেন। বসো বসো, সবাই বসো। কি হয়েছে কও? কি হয়েছে কি কও? চেয়ারম্যান সাহেব অনুমতি দিলে কিছু কথা কইতাম আপনারে। বলো বলো বলো। চেয়ারম্যান সাহেব, এলাকায় তো এর আগে চুরি টুরি অনেকই হয়েছে, এখন আজকেও আমার বাড়িতে গেছে, হাতে নাতে ধরছি, দেবেন পরবর্তীতে যেন এরকম চুরি আর না হয়। মনটা খুব খারাপ, বুঝছো? খুব খারাপ। ঘুমের থেকে উঠে এই ফোন, এই সকালবেলায় এই চোরের দরবার আমার করতে হবে। এই চোরা, তুই গেছিলি কত টাকা? চেয়ারম্যান সাহেব, চুরি কি আমি দেশে একলা করি? এই দেশে তো চোর আর অনেকই আছে, তাদের বিচার তো আর আপনি করতে পারেন না, আর তাকে বিচারও হয় না। কেউ শরিয়াতি বিচার করে চুরি করে,
কেউ মারুফতি চুরি করে, আমি নয় শরীয়তে চুরি করছি, সবাই গরু চোর দেখছে। আর কেউ যে মারুফতি চুরি করে, ঈদের ভিতরে যে চাল গম ডাইল সব চুরি করে চেয়ারম্যানরা, রাস্তার টাকা চুরি করে, তাদের তো কোনো বিচার হয় না। আমি নয় চুরি করি ওটা ডাইল ভাত খাওয়ার জন্য, আর তারা তো চুরি করে এই জন্য বিল্ডিং দেয়, ঠিক আছে? আর একজন রাজপথ তৈরি করে, ছেলে সিঙ্গাপুর যায়, মেয়ে আমেরিকা যায় মার্কেট করার জন্য, তাদের কোনো বিচার হয় না। আর আমি গরু চুরি করছি, আর আমার সব বিচার হবে নাকি? আর কিছু কইলাম না, আমি কিন্তু হাটে হাড়ি ভাঙি দিলাম। চেয়ারম্যান সাহেব এই বিচার তো যা করা যাবে না, এটা আমার সমস্যা। গোপন কথা সব জেনে দেওয়া লাগতে হবে, দর্শকে সব জেনে দেবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সামনে তো নির্বাচন, তাহলে এই দরবারটা পরে করবা, বুঝছো? তাহলে আপাতত স্থগিত রেখে স্থগিতি রাখো। হ্যাঁ, তোমরা এখন সবাই যাদের বাড়ি যাও, ঠিক আছে? এটা নির্বাচন পর এই জিনিসটা দেখবা না। বাইরে গেলে এবার আসি, ভালো থাও।